পশ্চিমবঙ্গের ৭ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সর্বনাশ করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণ। আজকে মহালয়ার দিনে আপনারা তর্পণ করেছেন, কয়েকদিন পরে পুজো আসছে, শিউলির গন্ধ, পেজা তুলোর মতো মেঘ, এই শারদোৎসবের আবহে এই সর্বনাশের খবর আপনাদের পছন্দ হবে না। কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয়ে থাকে না, অন্ধ হলে কখনো প্রলয় বন্ধ হয়ে থাকে না। এ রাজ্যের যে সর্বনাশ এ রাজ্যের সরকার, তৃণমূল সরকার করে চলেছে, তার একটা অন্যতম বড় নজির আজ আপনাদের সামনে তুলে ধরবো। সবাই মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে 2026-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি এক্সাম, সেটা কবে হবে? এখন চলছে। এখন 2025 সালে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ রাজ্যের সরকার যখন বিজ্ঞপ্তি দেয়, যেবারে নিয়োগের বিজ্ঞপ্তি বা অন্য কোনো বিজ্ঞপ্তি, তার পরীক্ষা হয় 2 বছর পরে, 5 বছর পরে, ফল প্রকাশ হয় তারও পরে, এবং তারপরেও নিয়োগ হয় না। কিন্তু এ রাজ্যের যে প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা 2026 সালে মার্কশিট পাবেন, সার্টিফিকেট পাবেন, তাদের পরীক্ষা কিন্তু এখন চলছে। এই যে সেপ্টেম্বর মাস 8 তারিখ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই পরীক্ষা চলবে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। আপনারা বলবেন সেটা আবার কি ভাই? আপনারা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 6 ঘন্টা পরীক্ষা দিয়েছিলাম, 2টো পত্রের পরীক্ষা দিয়েছিলাম, মাঝে 1 ঘন্টার গ্যাপ, প্রত্যেক দিন 3 ঘন্টা করে পরীক্ষা দিতে হতো। মনে আছে? আমার তো মনে আছে। খুব কষ্ট হতো, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত। একাদশ এবং দ্বাদশ মিলিয়ে পরীক্ষা হতো। কিন্তু তারপরে যেটা হলো, বামফ্রন্ট জমানা থেকে অধঃপতনটা হওয়া শুরু হলো। একাদশ এবং দ্বাদশকে ভাগ করে দেওয়া হলো, বিভাজিত পাঠ্যক্রমে পরীক্ষা। শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর সিলেবাসের উপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া শুরু হলো। এবং এ রাজ্যের সরকার এসে ভূভারতে কোনো বোর্ড, আইসিএসসি, সিবিএসসি, কোনো রাজ্যের কোনো বোর্ড যে পদ্ধতি অবলম্বন করে না, সেই পদ্ধতি অবলম্বন করলো আমাদের এই মহান সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার, যার শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলের মধ্যে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে ছিলেন, তিনি এখন জামিনে খালাস হয়েছেন। এ রাজ্যের সরকারের, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভারী দুঃখ হলো, সেই প্রাক্তন যে দুর্নীতিগ্রস্ত, যে দুর্নীতির অপরাধে হাজার হাজার কোটি টাকা রেশন কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক, তার কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে এনে বসানো হলো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাথায়, সচিব পদে। সচিব পদে যেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কন্যা রয়েছেন, তাকে যখন ইডি জিজ্ঞেস করলো যে আপনার এত টাকা কোত্থেকে এলো, 3,37,00,000 টাকা আপনার অ্যাকাউন্টে কোত্থেকে এলো? আমি টিউশন করে কামিয়েছি। বলুন তো, আপনারা টিউশন করে আপনাদের যারা সংসার চালান, আমাদের অনেক বন্ধুরা সংসার চালান, সংসার চালিয়ে কোটি কোটি টাকা ইনকাম করা যায়? ফাজলামি হচ্ছে। কাকে কি ভুল বোঝাচ্ছেন? আপনি ঘোমটা পরে খ্যামটার নাচন চালান, আপনি জুতো পরে রথের রশি টানুন, আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলুন, আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলুন, সেগুলো কেউ কেউ সহ্য করে নেয়, কেউ কেউ কারো ভালো লাগে, আমাদের ভালো লাগে না। আপনি যে মিথ্যা কথাগুলো বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একদম পছন্দ হয় না। তো এই যে টিউশন করে 3 কোটি টাকারও বেশি কামানো একজন মহিলা, তাকে বসানো হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাথায়। এবং তারপরে আমরা সবিস্ময়ে লক্ষ্য করলাম যে গোটা ভারতবর্ষে আর কোনো শিক্ষিত মানুষ কেউ থাকেন না, আর কোনো রাজ্যে কোনো ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় না। শুধুমাত্র এ রাজ্যের যে বাঙালি ছাত্রছাত্রী, যে বাঙালি অস্মিতা নিয়ে আপনি এখন লাফাচ্ছেন, ভিন দেশে নাকি, ভিন রাজ্যে নাকি অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষার বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, বাংলা ভাষার বিরুদ্ধে অবমাননা হচ্ছে, এই অভিযোগ তুলে কলকাতা শহর জেলায় জেলায় বিভিন্ন জেলা সদরে পোস্টার পড়েছে, আপনার পোস্টার ভাষা আন্দোলন নামে। তো এই যে 7 লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিচ্ছে, 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা 2025 সালে আপনি পরীক্ষা নিতে বাধ্য করলেন। আপনার সরকার সিদ্ধান্ত নিল যে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। মানে একাদশে 2টো সেমেস্টার, সেটা কোনো কাজে লাগবে না। দ্বাদশে 2টো সেমেস্টার, অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাসে যে সেমেস্টার পরীক্ষা চলছে, সেই সেমেস্টার পরীক্ষার এই যে ফল, 7 লক্ষ ছাত্রছাত্রী যা পরীক্ষা দিচ্ছে, এই ফলটায় মার্কশিট তৈরি হবে। এরপরে যেটা এনইপি,
নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা কেন্দ্রীয় সরকার যেটা তৈরি করেছিল, সেটা আপনি মানবেন না করে করেও সেটা টুকলি করে স্টেট এডুকেশন পলিসি বানালেন, এবং সেই এডুকেশন পলিসিতে ঠিক হলো যে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হবে। সেই মতো এ রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার যারা পেটোয়া, তার যারা পছন্দের লোকজন, তারা সম্মতি দিয়ে দিল, এবং অবশ্যই আপনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সম্মতি দিলেন যে 2026 সালের পরীক্ষা 2025 সালেই নিয়ে নেওয়া হবে। অথচ আপনি যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিলেন ক্যালকাটা গেজেটে, যেটা প্রকাশিত হয়েছিল, যেটা দর্শকদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সেমিস্টার পদ্ধতির নিয়ম হচ্ছে 6 মাস ছাড়া ছাড়া পরীক্ষা হবে। সেই নিয়মও আপনি জলাঞ্জলি দিয়ে দিলেন। এখন যদি সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া হয়, এরপরে তাহলে 6 মাস পরে পরীক্ষা হওয়ার কথা। অথচ আপনার মনোনীত যে প্রিয়দর্শিনী মল্লিকের সচিব যিনি আছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, সেই সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে 2026-এর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার। কেন এমন অবিচার হচ্ছে? কেন এমন অন্যায় হচ্ছে? রাজ্যের ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষক সংগঠন, তাদের সঙ্গে আমরা কথা বলে যা বুঝলাম যে একদম সর্বনাশ করে দিচ্ছেন আপনি। তার কারণ ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই যে ওএমআর শিটে পরীক্ষা মানে কখন হয়? আমরাও ওএমআর শিটে পরীক্ষা দিয়েছি কখন? যখন কোনো চাকরির পরীক্ষা আমরা দিই, এ রাজ্যের মেধাবী যুবক যুবতী যারা পরীক্ষা দেন, যারা শিক্ষিত, অবশ্য পরে চুরির দায়ে তাদের চাকরি হয় না, চাকরি হলেও তাদের চাকরি চলে যায়, 15 থেকে 16 বছর, তারপরে বড় যে 17 বছর হবে, এই যে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বয়স কত হবে? আমার আপনার বাড়ির বাচ্চারা, তাদেরকে ওএমআর শিট ধরিয়ে দেওয়া হয়েছে। মানে এই ওএমআর শিটে ABCD কি কौन बनेगा करोड़पति টিভি শো হচ্ছে নাকি? একটা অপশন দিলাম, ভারতের রাজধানীর নাম কি? দিল্লি, মুম্বাই, চেন্নাই, মাদ্রাজ, তার মধ্যে কোনটা? মানে কেউ যদি কোনো কারণে ভুল করে একটা জায়গায় গোল করে দেয়, কালো গোল, গেল, পরে আর কারেকশনের কোনো উপায় নেই। তাদেরকে ফিল আপ করতে হবে কি কি? এই ওএমআর শিটে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বুকলেট নম্বর, সিগনেচার, এবং প্রত্যেকটা শুধুমাত্র লিখেই খালাস নয়, প্রত্যেকটাকে নম্বর অনুযায়ী কালো 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 গোল গোল করতে হবে। প্রায় ঘন্টাখানেক সময় চলে যাবে। আর আপনি বরাদ্দ করেছেন কত এই ওএমআর শিটে পরীক্ষার জন্য? 75 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, প্রায় 1 ঘন্টা যদি এই সব লিখতেই চলে যায়, 15 মিনিটে ছেলে মেয়েগুলো পরীক্ষা দেবে। বৃহত্তর গ্র্যাজুয়েট যে সংগঠন শিক্ষকদের, তারা, অভিভাবকরা একাধিক মেল করেছেন, একাধিক চিঠি দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। এমনকি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন সৌরেন ভট্টাচার্য নামে একজন শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক, একজন অভিভাবক, তার মেয়েও পরীক্ষা দিচ্ছেন। তিনি কলকাতা হাইকোর্টের কাছে হাতজোড় করে বলেছিলেন, হুজুর আর্জেন্ট এই মামলা শুনুন। কলকাতা হাইকোর্ট বলেছে না, আর্জেন্সি নেই, এটা পরে শোনা হবে, নিয়ম অনুযায়ী আপনি লাইনে আসুন। লাইনে থাকতে থাকতে পরীক্ষা শেষ হয়ে যাবে। এই তো আগামীকাল 22 তারিখ উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে। 2026-এর পরীক্ষা, এটা কিন্তু মাথায় রাখবেন। এই পয়েন্টটা একটু নোট করে রাখবেন। বারবার বলছি, 2026-এর পরীক্ষা এখন চলছে। সেখানে 75 মিনিট সময় বরাদ্দ আছে। এই সময় বাড়ানোর জন্য সংসদকে একাধিকবার চিঠি চাপাটি করা হয়েছে, অভিভাবকরা চিঠি দিয়েছেন, সংসদ শোনেনি। চিরঞ্জীব ভট্টাচার্য নামে একজন সভাপতি আছেন, ব্রাত্য বসুর অত্যন্ত পছন্দের, এবং ব্রাত্য বসুর অত্যন্ত পছন্দের এই প্রিয়দর্শিনী মল্লিক, যিনি খাদ্য কেলেঙ্কারির দায়ে অভিযোগে যিনি জেল খেটেছেন এবং যার মন্ত্রিত্ব চলে গিয়েছে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এটাই ঠিক, এটাই মান্যতা পাবে। এই যে নতুন যে পরীক্ষা ব্যবস্থা, সেখানে কি কি থাকবে? বিরাট বাগাড়ম্বর ব্যবস্থা আছে। এই যে কিউআর কোড, সেখানে কিউআর কোড থাকবে আপনার এই ওএমআর শিটে, সেখানে যে অ্যাডমিট দেওয়া হয়েছে, এবং সেখানে বারকোড থাকবে, এই ওএমআর শিটে বারকোড থাকবে, এবং বারবার করে বলে দেওয়া হচ্ছে কেউ যেন ভুল করে কোনো এই পেনের যে কালি কোথাও যেন না পড়ে। আপনারা বলুন তো, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে গিয়ে পেনের কালি কোথাও পড়বে না? ওএমআর শিট যেন বিন্দুমাত্র ভাঁজ না হয়। এই বর্ষাকাল, যদি কোনো জানলার পাশে কোনো ছাত্র বা ছাত্রীর যদি সিট পড়ে, তাহলে যদি বর্ষার যদি 1 ফোঁটা জল সেই ওএমআর শিটের উপরে পড়ে, তাহলে মেশিন রিড করবে না। কারণ এই পরীক্ষা ব্যবস্থায় কোনো পরীক্ষক থাকছেন না, কোনো প্রধান পরীক্ষক বা কেউ ওই খাতায় কলমে আর কোনো ব্যবস্থাই নেই, পুরোটাই মেশিন দেখবে। অতএব মেশিনের আদর্শ ওএমআর শিট তাকে দিতে হবে, মেশিনকে, কম্পিউটারাইজড সমস্ত কিছু। আর যদি কোনো কারণে কোনো কালির দাগ ভুল করে পড়ে যায়, কোনো জলের ফোঁটা পড়ে যায়, কোনো চা খেতে গিয়ে কেউ যদি
সেখানে কোনো পরীক্ষক বা যিনি এক্সামিনার আর কি, যিনি পাহারা দেবেন, তার যদি কোনো কারণে কেউ হাঁচিও করে, কাশিও ফেলে, কেউ যদি জল খেতে গিয়ে কোনো রকমের ডিস্টার্ব হয়, ওএমআর সিটটা গেল। এইভাবে 7 লক্ষ ছাত্রছাত্রীর খাতা কটা, সাবজেক্ট যদি 6টা হয় তাহলে 40 থেকে 42 লক্ষ ওএমআর সিট। এটা নিয়ে কত বড় একটা ফাজলামি হতে চলেছে, কত বড় আবার একটা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। আপনারা বুঝতে পাচ্ছেন এই বিষয়ের গভীরতাটা কতটা? এ রাজ্যের সরকার বা তৃণমূল সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বাঙালি বলে লাফাচ্ছেন, আর সেই বাঙালি পরিবারের 7 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা চলছে। তুঘলকি কাণ্ড। আমি ঠিক করেছি, আমি যা বলবো সেটাই হবে। ফাজলামির একটা লিমিট থাকে, সেই সমস্ত লিমিট, সমস্ত সীমা আপনি অতিক্রম করে যাচ্ছেন। 40টা প্রশ্ন থাকবে যাদের যে প্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল যে সব সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি এইসব বিষয়ে। 35টা কোশ্চেন থাকছে সায়েন্স সাবজেক্টের যাদের প্র্যাকটিক্যাল আছে। 25টা কোশ্চেন থাকছে ভোকেশনালে। 20টা প্রশ্ন থাকছে যারা মিউজিক নিয়ে পড়াশুনো করেন। যেটা দেখা যাচ্ছে, যেটা অভিযোগ উঠেছে এবং একাধিক চিঠি চাপাটি সোশ্যাল মিডিয়াও ভরে যাচ্ছে, বিভিন্ন শিক্ষক সংগঠন যেগুলো জানাচ্ছে আমাদেরকে, যে এই যে সায়েন্সের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যে প্রশ্ন হয়েছে না, এর মতো কঠিন প্রশ্ন আগে কখনো হয়নি। এবং এই যে বরাদ্দ সময়, এই বরাদ্দ সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। নিটে, সর্বভারতীয় পরীক্ষার নিটে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার 3rd সেমিস্টারে আসছে। অঙ্ক কষতে হলে তো রাফ পেপার চাই, রাফ পেপার চেয়ে চেয়ে পাওয়া যাচ্ছে না। একটা প্রশ্নের মধ্যে একাধিক ভাষার প্রশ্ন, 50-52 পাতার প্রশ্ন, ছেলেমেয়েরা দিশাহারা। হিন্দি, বাংলা, ইংরেজি সমস্ত ভাষা একসঙ্গে ছাপিয়ে দিচ্ছেন। মগের মুলুক পেয়েছেন নাকি পাবলিক মানিতে? আপনি বাংলা ভাষার পরীক্ষার্থীদের জন্য শুধু বাংলায় প্রশ্ন করুন, হিন্দির জন্য শুধু হিন্দিতে, ইংরেজির জন্য শুধু ইংরেজিতে, তা না, সমস্ত ভাষার একটা ককটেল করে একসঙ্গে প্রশ্ন। সেই গাদাগুচ্ছের কাগজ নিয়ে প্রথমে ঢুকেই ঘাবড়ে যাচ্ছেন ছেলেমেয়েরা। তারা পরীক্ষা কি দেবেন? জীবনের প্রথমবার একটা বড় পরীক্ষা তারা দিচ্ছেন, দিতে গিয়ে তাদেরকে ওএমআর শিট ধরিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন রাজ্য সরকারের এই তুঘলকি নীতি, এই স্বেচ্ছাচারিতা, এই খামখেয়ালিপনা কিভাবে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের ক্ষতি করছে? আপনাদের বক্তব্য, মহামূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমরা এই এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।